السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. سورة جارية আয়াত নম্বর 54। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অগণন নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণন প্রশংসার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য শান্তির ধারা বর্ষণ হোক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, আজকের বিষয় কোরআন যে দাওয়াত নিয়ে এসেছে, সেই বিষয়কে সামনে রেখে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব, যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে তৌফিক দেন। তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কুরআনুল কারীমের দাওয়াত হচ্ছে তিনটি, যথা: এক, তাওহীদ প্রতিষ্ঠা করা; শিরক; দুই, শিরক বর্জন করা; এবং তিন, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর গোলামি করা। একটি বিল্ডিং নির্মাণ করতে হলে তার ফাউন্ডেশন বা ভিত্তি মজবুত করতে হয়। ফাউন্ডেশন যদি দুর্বল হয়, তাহলে ইমারত দৃঢ়ভাবে দাঁড়াতে পারে না। অনুরূপভাবে একটি আদর্শিক ইমারতের বেলায় একই কথা প্রযোজ্য। একটি আদর্শের ইমারত যদি কেউ গড়তে চায়, তাহলে সে আদর্শ যতই চিত্তাকর্ষক হোক, আকর্ষণীয় হোক, কল্যাণ ধর্মী হোক, যতক্ষণ পর্যন্ত তার বুনিয়াদ দৃঢ় না